110 রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ যখন 2 রানের মধ্যেই উইকেট হারিয়ে ফেলে, তখন তো ভক্ত সমর্থকদের মাথায় হাত পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কেননা এরপর পরে গিয়েছিল আরও একটি উইকেট। ব্যর্থ ছিলেন লিটন কুমার দাস। অধিনায়ক যখন ব্যর্থ হয়ে ফিরছিলেন, 7 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 2 উইকেট। তখন মনে হচ্ছিল এই 110ও করতে পারবে না মিরপুরের এই উইকেটে বাংলাদেশ। কিন্তু না, বোলিং পিচকে মুহূর্তেই ব্যাটিং পিচে বদলে দিয়েছেন পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়। চাপের মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছেন এই 2 ব্যাটসম্যান। দারুণ ব্যাটিং করছিলেন দুজনেই। মনে হচ্ছিল একে অপরকে দারুণ সঙ্গ দিয়ে নিজেদের পার্টনারশিপ এবং ব্যক্তিগত রান ব্যালেন্স করে খেলছিলেন। তাদের ব্যাটিং সত্যি অসাধারণ উপভোগ করেছেন গ্যালারির দর্শকরা। 7 রানে 2 উইকেট হারিয়ে এই 2 ব্যাটসম্যানের জুটিতে 50 রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশ। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। 110 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দলের হয়ে। দারুণ বোলিং করেন সবাই, তবে তাসকিন আহমেদ তুলে নিয়েছেন 3 উইকেট এবং মুস্তাফিজুর রহমান 2 উইকেট শিকার করে নেন। পাকিস্তানের হয়ে কেবল ফখর জামানের ব্যাট থেকে 44 রান আসে। এরপর দলীয় 80 রানে পারভেজ হোসেন ইমনকে রেখে ফিরে যান তাওহিদ হৃদয়। ভেঙে যায় তাদের 73 রানের অনবদ্য এক পার্টনারশিপ। 37 বলে 36 রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। টি-20তে তার স্ট্রাইক রেটটা 100 নিচে। তবে আজকের যে ম্যাচ, এই ম্যাচে তাওহিদ হৃদয়ের এই 36 রান বাংলাদেশ জয়ের জন্য যথেষ্ট ছিল। এরপর যেন বাংলাদেশকে একাই জিতিয়ে দিয়েছেন পারভেজ হোসেন ইমন। তুলে নিয়েছেন দুর্দান্ত 50ও। 34 বলে 85 স্পর্শ করেন বাংলাদেশের এই তরুণ ওপেনার। পূরণ করেন নিজের 50 রান। দারুণ সেলিব্রেশনের পাশাপাশি জিতিয়ে দিলেন বাংলাদেশকে।